বিগত একটা বন্যায় আমরা অদ্ভুতভাবে দেখেছিলাম যে সারা দেশের প্রাণ যেন এসে ফেনীতে থমকে দাঁড়িয়েছিল। প্রচুর, আমি নিজে আসছিলাম এখানে এই বন্যার সময়, আমি 2 দিন থেকেছি এবং বাস্তবতায় দেখেছি যে মানুষ সংকটকালে কিভাবে আমাদের জাতি এক এবং অবিচ্ছেদ্য হয়। এক অসাধারণ অভিজ্ঞতা আগে কখনো আমরা দেখিনি। ফেনীতে বন্যাজনিত যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এগুলি যতটুকু সম্ভব আমরা এগুলিকে অ্যাড্রেস করব যথাযথভাবে, এবং এটার জন্য অনেক বড় এক প্রকল্প নেওয়া হয়েছে। আমি আসার সময় আমাকে পানি সম্পদ উপদেষ্টা মহোদয়া বলেছেন যে প্রায় 7,000 কোটি টাকার একটা বড় প্রকল্প নেওয়া হয়েছে এই মুহুরী। ওইটা বাস্তবায়ন হলে আশা করছে সরকার যে এই দুর্ভোগ থেকে হয়তো আমরা পরিত্রাণ পাবো। কিন্তু বিপদ যদি তার চাইতেও বড় আসে, আমরা কি হেরে যাব? আমরা সেটার সাথে লড়াই করব, আমরা হারবো না। ফেনীর বন্যা জনিত যে সমস্ত বিষয়গুলো আমাদের তাড়িত করে বেশি, সেই যে এই অঞ্চলের মানুষ অতি বেশি, আমার মনে হয় যে এটা মোবাইল ফোনের ট্যাক্স ইত্যাদি করার প্রবণতাটা একটু বেশি, এত বেশি পাই যে সবাই কান্নাকাটি করে যে কোনো ত্রাণ লাগবে না, আমাদের এই নদী বাঁধ দিয়ে দিলেই আমরা রক্ষা পাই, আমাদের ত্রাণের প্রয়োজন নাই। এরকম প্রায় সময় আমরা দেখছি, অনেক বেশি এটা দেখছি। আমি এসে প্রথমেই এটা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু দেখা গেল 9,500 জনের মতো বন্যার্থ মানুষ ত্রাণ আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছে এবং তাদেরকে রান্না করা খাবার দিতে হচ্ছে। ত্রাণের প্রয়োজন নেই, এটা মোটেও ঠিক নয়। বাঁধও দিতে হবে, ত্রাণও দিতে হবে। ত্রাণটা সবার আগে করতে হবে, কারণ মানুষের জীবন রক্ষা করাটাই প্রধান কাজ। মানুষের জীবন রক্ষা হয়ে যাওয়ার পর তখন এই সমস্ত পরিস্থিতি মোকাবেলার জন্য যা যা অবকাঠামো নির্মাণ করতে হবে সেগুলি আমরা প্রয়োজন অনুসারে নির্মাণ করে নেব, আমাদের দেশের সামর্থ্য অনুযায়ী নির্মাণ করে নেব। আমাদের ইঞ্জিনিয়ারদের প্রজ্ঞা মেধা এসব দিয়ে এগুলি আমরা দূর করতে পারবো, দূর করে নেব। আমাদের কাছে এই সমস্ত কোনো বাধাই তেমন বাধা হয়ে থাকবে না। আশা করি ফেনীবাসীর সাথে সারা দেশ যুক্ত আছে। অন্যবার অনেক বেশি স্বেচ্ছাসেবকরা এখানে আসছিল, পরবর্তী পর্যায়ে স্বেচ্ছাসেবকদেরই ত্রাণ দিতে হয়েছে এখানে। তো এবারও ঠিক একই রকমের, তারা আসেনই বটে, কিন্তু আপনাদের প্রতি, তাদের এই ফেনীর পরিস্থিতির প্রতি তাদেরও দৃষ্টি আছে। আমরা জাতি যখন ঐক্যবদ্ধ হয়েছি, সমস্যা তো আমাদের কাছে থাকার কথা নয়, আমরা সেই সমস্যা উত্তরণ করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। এই বিপদ আমাদের কেটে যাবে আশা করছি। তো সবসময় সরকার সার্বক্ষণিকভাবে সচেষ্ট এই বিপদ মোকাবেলায় সর্বতভাবে সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য। এটা সরকারের দায়িত্ব এবং কর্তব্য বটে।